দেখতেছিলাম সেটা হচ্ছে ওয়েজ শিটটা দেখবো আমরা। তো এটা আমরা এখানে দেখতেছিলাম যে এ থেকে কে পর্যন্ত আছে, আমি পাশাপাশি নিচ্ছি তোমাদের একটু দেখানোর জন্য, আমি পাশাপাশি নিচ্ছি। তো এ থেকে কে পর্যন্ত এখানে দেখা যাচ্ছে, তো ওইখানে আমি এ থেকে কে পর্যন্ত নিব। তো একটু নিয়ে নাও সবাই, এইখান থেকে এ থেকে কে পর্যন্ত সিলেক্ট করো। এই যে কে পর্যন্ত আমি একটু ছোট করেই নিছি যাতে তোমরা পুরোটা দেখতে পাও। এখানে জাস্ট এটা মার্সেল করবে, এই যে আগের মতো, কিছুই করার দরকার নেই, শুধু মার্সেল আর কিছু না। এখানে একটু ওয়েজ শিট লেখো, ওয়েজ শিট, ওয়েজ শিট। আচ্ছা, ওইটা একটু বোল্ড করে দিও আর একটু বড় করে দিও, বাস বোল্ড আর বড়। এই এই যে উইকলি লেখা আছে, সাপ্তাহিক ওয়েজ শিট এটা। হ্যাঁ, তো এইখানে আর একটা নিচে মার্সেল করে নাও, নিয়ে ওইখানে আবার ওরকম লেখো যে উইকলি, উইকলি ওয়েজ শিট ফর ওয়ার্কার, এটা একটু দিলাম। এটাও রেডি করে কিন্তু বোল্ড করতে হয়, হ্যাঁ ওই অবস্থায় কিন্তু না, রেডি করে বোল্ড। এটা ওটার চেয়ে একটু ছোট, ওটার মতো বড় না, ওটার চেয়ে একটু ছোট। এই আর এখানে সিরিয়াল নাম্বার এটা থাকবে, ACRIL সিরিয়াল নাও, তারপরে EMP লেখা আছে, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি, তারপর লেখা আছে নেম, তারপর লেখা আছে DESIGNATION ডেজিগনেশন। এটা যেটা বড় লাগবে বড় করে দিবে, এই যে নাও আমি এই যে বড় করে দেখাচ্ছি তোমাদেরকে, ডেজিগনেশন। তারপরে হচ্ছে ওয়ার্কিং আওয়ার, আচ্ছা ওখানে আওয়ার ওয়ার্কিং লেখা আছে, আমি এটা হবে ওয়ার্কিং আওয়ার, ওয়ার্কিং নিচে আওয়ার, ওয়ার্কিং আওয়ার। আসো, তারপরে হচ্ছে বেসিক ওয়েজেস, বেসিক ওয়েজ, এটাও কিন্তু 2 লাইনে, এই পরেরগুলা সবগুলাই 2 লাইনে, বেসিক ওয়েজ। এরপরে হচ্ছে ওভার টাইম, ওভার টাইম ওয়েজ। আচ্ছা, এরপরে হচ্ছে মেডিকেল, মেডিকেল ওয়েজ না, মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, গ্রোস স্যালারি, গ্রোস অ্যামাউন্ট লেখা আছে এখানে। আচ্ছা, স্যালারি লিখলেও হবে, অ্যামাউন্ট লিখলেও হবে, গ্রোস অ্যামাউন্ট। ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স, নিট স্যালারি অ্যামাউন্ট, নিট অ্যামাউন্ট। তা আমি বলবো যে এই যে একটু দেখে লিখে নাও, এই যে জিনিসটা একটু লিখে নাও। ওয়ার্কিং, WORKING না, WOR না, আওয়ার হবে, আওয়ার হবে। এই যেগুলা 3 লাইনে যাবে এগুলাকে 2 লাইনে করে দিব, এটাকে বোল্ড করে দিবা, সেন্টার করে দিবা, এখান থেকে সিরিয়াল নাম্বার দিবা 1 2 3 4 5 6 7 8 9 10, 10 জনের, ঠিক আছে। পুরাটা সিলেক্ট করে অল বর্ডার করে দিবা, এই অংশটুকু আগে করে ফেলো। কালার দিতে চাইলে দিও, না দিতে চাইলে দরকার নেই। আচ্ছা, এবার আসো, এরপরে আসি এমপ্লয়ি আইডি। এমপ্লয়ি একটা আইডি এরকম হবে, ধরো MIT, শুরুটা এটা লেখা থাকবে MIT
তারপরে লেখা থাকবে 101 এরকম থাকবে। তো এখন আমরা যেটা চাচ্ছি সেটা হলো এই MIT 101 এটা যেন দ্বিতীয়বার আর ব্যবহার না হয়, কারণ এমপ্লয়ি আইডিটা ইউনিক হতে হবে। কি হতে হবে? ইউনিক। আর এখানে ডিজিট আছে কয়টা? 6টা। এইটা শিখতে হবে আপনাকে, ওই বড়টা না পারলেও চলবে, বিদ্যুৎ বিলে যেটা বলছি ওটা না পারলেও চলবে, এইটুকু আপনারা শিখবেন। আপনাদের কোর্সে এইটুকু আছে যে কিভাবে ডিজিটটা ফিক্স করবেন আর কিভাবে ইউনিক করবেন। তো আসেন একসাথে, যারা পরে যাবেন তাদের কিন্তু হবে না, আমি আগেই বলছি। এখন অনেকে ধরো সিরিয়াল নাম্বার লেখা হয়নি, আচ্ছা সিরিয়াল নাম্বার লেখা হয়নি দেখে কি আমি এমপ্লয়ি আইডিতে কাজ করতে পারবো না? পারবো তো, একসাথে করতে হবে। প্রথমে এটাকে সিলেক্ট করে এই যে ডাটা ট্যাবে যেতে হবে, ওইখান থেকে এই যে ডাটা ভ্যালিডেশনে যেতে হবে, ওইখান থেকে অ্যানি ভ্যালুর জায়গায় আমাকে এখানে কাস্টম করে দিতে হবে, কাস্টম। আর এই ফর্মুলার ঘরে আমাকে দিতে হবে সমান এন্ড ফার্স্ট ব্র্যাকেট লেন ফার্স্ট ব্র্যাকেট, এই যে প্রথম সেলটা অ্যাড, এইটুকু লিখতে হবে। সমান এন্ড ফার্স্ট ব্র্যাকেট লেন, তারপর ফার্স্ট ব্র্যাকেট প্রথম সেলটা অ্যাড করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সমান কয় ডিজিট? 3 3 6 ডিজিট, তাহলে 6 সমান হচ্ছে 6 সমান 6, এইটুকু তোমাদের লেখা জানতে হবে। এরপর কমা, তারপর ইউনিক করার জন্য COUNT কাউন্ট ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট কাউন্ট ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট। এই পর্যন্ত যেতে পারছো? আচ্ছা, এইবার কি করবা? এই সবগুলো ঘর সিলেক্ট করবা, এই সবগুলো ঘর সিলেক্ট করে দিবা। B4 থেকে B13 পর্যন্ত সেলগুলো সিলেক্ট করার পরে এই যে কিবোর্ডের যে ফাংশন কি আছে F4 চাপ দিলে এটা লক হয়ে যাবে। F4 চাপ দিলে কি হয়ে যাবে? লক হয়ে যাবে। এরপর কমা, এরপর কি? কমা, তারপরে এই যে প্রথম সেলটাতে ক্লিক, আবার MIT 101 এ ক্লিক, এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর সমান 1, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এই পুরাটা লিখতে পারছো কি না একটু দেখো, আর যদি নাই হয় একান্ত পরে চেষ্টা করে নিও। লিখতে তো পারি স্যার, কিন্তু এটা তো কাজ করে না। মাথা। আচ্ছা, তো যাই হোক, ওকে করে দেন। ওকে করলে যদি নিয়ে নেয় তাহলে বোঝা যাবে হয়ে গেছে। ঠিক আছে, কয়েকবার চেষ্টা করতে হবে তাহলে মনে থাকবে। আমরা অলরেডি ক্লাসে 3 বার মনে হয় 4 বার চেষ্টা করলাম। হ্যাঁ, বাসায় আরও একটু 2-3 বার করেন তাহলে হয়ে যাবে। এখন এটাকে ফিল করে টান দিব, দিলেই যে নাম্বারগুলো কিন্তু ইউনিক হয়ে যাবে বা চলে আসবে। নামের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, আমাদের পরিচিত নামগুলাই আমি লিখলাম। এই হচ্ছে নাম। স্যার ফারুক কোন লিখা লিখছে? হ্যাঁ, ফারুক লিখা আছে। থাকতে পারে না, একই নামের 2 জন থাকতেই পারে। আচ্ছা, নামগুলো কি লেখা হয়েছে দেখো। ডেজিগনেশনে লেখা আছে যে গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 2, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 1, গ্রেড 2 এরকম লেখা আছে, তাই না? এই লেখাগুলো লিখে দিতে বলেনি, এটা ড্রপ ডাউন লিস্ট করে করতে বলছে। কি করে করতে বলছে? ড্রপ ডাউন লিস্ট, মনে আছে শেখাইছিলাম। আচ্ছা, তো ড্রপ ডাউন লিস্ট করার জন্য প্রথমে সিলেক্ট করতে হবে। করো, এই সেলগুলো সিলেক্ট করো, একসাথে করবা, তাহলে 100% হবে এবং তুমি বুঝবা। যে কয়জনই বোঝো না বা হয় না তারা পরে যাও, খেয়াল করবা, দেখো আমার সাথে যেতে পারো না, এই জন্য হচ্ছে না। আর এটা না যেতে পারার ওই আগের ইফেক্ট, এগুলো ওই ওয়ার্ড থেকে এই ইফেক্ট চলে আসছে। সিলেক্ট করার পরে ডাটা ট্যাবে চলে যাবা, ডাটা ভ্যালিডেশনে চলে যাবা, এখানেই চলে যাবা।
তোমরা বলো তো এই যে এখান থেকে লিস্ট করার জন্য কি নির্বাচন করব? লিস্ট নির্বাচন করব। আর সোর্সের ঘরে ওগুলা লিখে দিব, তাই না? বানান যেন ভুল না হয়, বানান যেন ভুল না হয়, কারণ এটা সূত্রে চলে যাবে। তো GRAD গ্রেড, কোনো স্পেস দেওয়ার দরকার নাই, কোনো স্পেস দিবা না, এটা সূত্রে ঢুকবে তো কোনো স্পেস দিবা না। গ্রেড 1 দেন প্রথমে, গ্রেড 1, গ্রেড 1, কোনো স্পেস দিবেন না, কমা দিয়ে GRAD গ্রেড 2 লিখার ভেতরে কোনো স্পেস দেবেন না। GRAD গ্রেড 3, তিনটাই আছে আর নাই। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, শুধু দেখতে হবে গ্রেড বানানটা ঠিক আছে কিনা। গ্রেড 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 বানানগুলো ঠিক আছে কিনা। বানান যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না। ওই তিনটা লিখলে হবে, এই তিনটা গ্রেডই আছে ওখানে, ওকে করে দেন তাহলে হয়ে যাবে। আপু আমি কি বানাবেন? বাচ্চা রুচি করতে মাথা দিয়ে ব্ল্যাকমেইল করছি, আর কিছু রাখবি? আমার কাছে আছে আর দেবো না। করে দাও দাও আমার কত সমস্যা না, আপনি বানাইলো করি কে বানাইলো বানাবেন কি বানাবেন? আর চিন্তা করি সময় দেয় না, একটা মানুষ কিডন্যাপ করলে কি করে যে 10 মিনিট সময় দেয়। আপনার সময় হচ্ছে যে দুনিয়া পর্যন্ত এর মধ্যে হলো তাড়াতাড়ি মারা। ঠিক আছে, আচ্ছা। তো দেখো এই যে গ্রেড 1, 2, 3 তিনটা কি লিখছো? আবার বলছি বানানটা কিন্তু ভুল হওয়া যাবে না, কারণ এটা সূত্রে যাবে। ওকে করতে হবে আমাদের, ওকে করব। এই যে গ্রেড 1 প্রথমে 2 আছে, এই যে গ্রেড 2 করে দিলাম, তারপর গ্রেড 1 করে দিলাম, তারপর গ্রেড 3 করে দিলাম, তারপরে ইচ্ছা মতো দিলাম, অসুবিধা নেই। তারপরেরগুলো ইচ্ছা মতো দিলাম, সমস্যা নেই। যে যে গ্রেডে সেই গ্রেডে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম, হ্যাঁ দিয়ে দিলাম। আচ্ছা, ওয়ার্কিং আওয়ার, এই যে ওয়ার্কিং আওয়ার প্রথমটা হচ্ছে 42 দিয়ে দিলাম, তারপরে 35, তারপরে 43, বাকিগুলা ইচ্ছা মতো দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, বাকিগুলা ইচ্ছা মতো দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এখান থেকে আমি দিয়ে দিলাম 50 ঘন্টা। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে বেসিক ওয়েজেসটা বের করতে হবে। বেসিক ওয়েজেসটা হচ্ছে ক্যালকুলেশন দিয়ে মানে সূত্রের মাধ্যমে বের করতে হবে, অর্থাৎ ক্যালকুলেশন করতে হবে বেসিক ওয়েজেসটা। তো বেসিক ওয়েজেসটা যদি বের করতে চাই তো তার জন্য আমাকে আবার এই যে শর্ত দেখতে হবে, এমনি এমনি বের করা যাবে না। এই যে এখানে একটু শর্ত আছে, দেখো তোমাদের যদি আমি একটু দেখাই যে এমপ্লয়ি আইডিটা কি হবে সেটা এখানে দেওয়া আছে, ফিক্স করার কথা বলা আছে, করছি আমরা। ডেজিগনেশনটা ড্রপ ডাউন হবে, সেটাও করছি। এবার আসো বেসিক ওয়েজেস, ওই দেখো 40 আওয়ার ইজ বেসিক ওয়েজেস, এখানে বেসিক ওয়েজেস অন ডেজিগনেশন বাট আপ টু 40 আওয়ার। ও এখানে একটা শর্ত দিছে 40-এর নিচে হওয়া যাবে না, কিন্তু আমরা 40-এর নিচে তো দিয়ে ফেলছি, তাই না? অসুবিধা নাই, এটা ওদের শর্ত, এটা আমাদের না মানলেও চলবে। আচ্ছা, এবার আসো এখানে আমাদের বলতেছে যারা গ্রেড 1-এ কাজ করে তারা প্রতি ঘন্টার জন্য পাবে 500 টাকা করে। গ্রেড 1-এ প্রতি ঘন্টার জন্য কত পাবে? তাহলে এই লোক হচ্ছে গ্রেড 1 না 2? তো গ্রেড 2, তাহলে প্রতি ঘন্টার জন্য কত পাবে? না, গ্রেড 2 400 করে পাবে, গ্রেড 1 হলে 500 পাইতো, আর গ্রেড 3 হলে 300 করে পাবে। তাহলে এইভাবে আমাদের কি বের করতে হবে? বেসিক ওয়েজেসটা বের করতে হবে। তো বেসিক ওয়েজেসের সূত্র এই যে নিচে কিন্তু দিয়ে দিছি, দেখো এই যে বেসিক ওয়েজেসের সূত্র কিন্তু আমরা কিন্তু এখানে দিয়ে দিছি যে যদি এবং এই সেল সমান গ্রেড 1 হয় তাহলে ওই সেল গ্রেটার দেন 40, তখন এর সঙ্গে এইটা, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করে ফেলবো? এটা বের করে ফেলবো। তবে এইখানে একটা ঘটনা, সেটা হচ্ছে যে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটাতেই 40 করা আছে, গ্রেটার দেন কি করা আছে? 40। কেন? এই যে এইখানে যে বলা আছে যে এই যে বাট আপ টু 40 আওয়ার ইজ বেসিক ওয়ে। আমি একবার লিখি, তোমরা লিখো না, তোমরা একটু দেখো, যেহেতু ভুল হয়েছিল। যে এই যে সমান ফার্স্ট ব্র্যাকেট, আমি প্রথমে ওয়ার্কিং আওয়ার নিছি, প্রথমে নিতে হবে ডেজিগনেশন যদি সমান সমান ইনভার্টেড কমা এন দিব না, এন দিব, হ্যাঁ এন দিব, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে ডেজিগনেশন সমান ইনভার্টেড কমা, ওইখানে যেটা দিছিলাম ও তো 42 পাচ্ছে, ও তো গ্রেড 1 পাচ্ছে না, এই জন্য তো ফলস দিচ্ছে। ইনভার্টেড কমার মধ্যে লিখলাম এই যে GRAD গ্রেড
1 যদি হয়, গ্রেড 1 যদি হয়, তাহলে কি হবে? গ্রেড 1 হলে তখন আমরা কি করব যে ওয়ার্কিং আওয়ার গ্রেটার দেন, এখন 40 দিলেও অসুবিধা নাই বা 30 দিলে অসুবিধা নাই, 40 দিলাম। ভিডিওতে না, ভিডিওতে 40 থাক, ওই সূত্রতে 40 আছে, তাহলে ওটা আর আমার কাটা লাগবে না। আবার আপনার ভুল আসবে, এখানে 30 আছে যে। ও অসুবিধা নাই, 30-এরটাও তো দিব, 30-এরটাও তো দিব, অসুবিধা নাই। ওই যে কম যেটা দিচ্ছে ওটা তো 40-এর নিচেই চলে আসবে, অসুবিধা হবে না। তো গ্রেটার দেন সমান 40 দিলাম, দেওয়ার পরে যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কমা। এখন কি বলছে? যদি গ্রেড 1 হয় 40-এর বেশি, তখন কি হবে? ওইটার সঙ্গে কত ঘন্টা, মানে 40 ঘন্টা সমান কত হবে? 500 টাকা। তাহলে আমি যদি এখানে দেই হচ্ছে, এখানে কমা তো হবেই, 40 গুণন 500, এটা যদি আমি দেই, তারপর কমা, এটা গেল একটা। ওই যে তোমরা যে 30 দিতে বলতেছো না, 30 দিতে হবে না। কেন দিতে হবে না? এই যে ইফ ফার্স্ট ব্র্যাকেট এন ফার্স্ট ব্র্যাকেট, আবারও এই যে ডেজিগনেশন সমান যদি গ্রেড 1 হয়, GRAD গ্রেড হাইফেন দিয়ে 1 যদি হয়, তাহলে কমা, তখন এই যে ওয়ার্কিং আওয়ার লেস দেন 40 যে দিলাম সমান 40, তাহলে কি হলো? 30-এ ঢুকে গেল এর মধ্যে, 1 2 3 4 5 সবই ঢুকে গেল এর মধ্যে, বুঝতে পারছো? তো এইটা দিলে এই যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার পর কমা, এখন এই যে ওয়ার্কিং আওয়ার গুণন প্রতি ঘন্টার জন্য 500, এইটা হলো মেইন সূত্র। এইটা হলো মেইনলি আসলে আমাদের সূত্র। আমি আগে পুরোটা কমপ্লিট করি, তারপরে তোমাদের করতে বলতেছি। তো প্রথমে এটাকে কপি করব, কপি করার পরে যে পেস্ট করে নিব। হ্যাঁ, সমানও কপি করছেন আপনি। আচ্ছা, কেটে দেবনি। আচ্ছা, এইখান থেকে এই যে আমার এই যে 500 পর্যন্ত আমার লাগবে, দুইটা শর্ত লাগবে, এই যে এটা 500 আর এই যে এই পর্যন্ত 500। এখন আমার এর পরে যেটা লাগবে সেটা হলো এই যে 40 ঘন্টার নিচে হলে 500, এই পর্যন্ত ঠিক আছে। তাহলে এখন আমার এখানে খালি সমানটা লাগছে না, তো এইখানে আমি কি করব? গ্রেড 2 করে দেব। তাহলে এটা আমি করে দেব গ্রেড 2, আর এটা এরকমই থাকবে। এটাও এই যে এই 500-র জায়গায় হবে, ওইখানে মনে হয় 400 আছে, মনে হয় 400 হবে। আর এইটাও হলো এরকমই হবে, এই গ্রেড 2 হবে এটা। আর এইখানে হবে হচ্ছে 400, এই জায়গাতে হবে হলো 400 এই। আর এটা হলো গ্রেড 1 হবে, 3 হবে, গ্রেড 3 হবে। আর এই জায়গাতে হবে হলো 300, এটা হবে 300, এই জায়গাতে হবে 300, সমানটা কেটে দিতে হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, আর এখান থেকে তাহলে এটা হলো গ্রেড কত দিলাম? 3 না? এটাও হলো 3 হবে, তাহলে এটাও 3 হবে। আর এটা হবে তাহলে কত? এটাও হবে 300। এখন এটা যখন হবে, শেষের কমাটা লাগবে না, এখন ওই ব্র্যাকেটগুলো ক্লোজ করে দিলেই আমার হয়ে যাবে যে কয়টা আছে। আমি যদি আবার একটু চেক করি যে এইটা হলো আমার 1 নাম্বার শর্ত গ্রেড 1-এর, আর এটা হলো আমার গ্রেডের হচ্ছে 2 নাম্বার শর্ত, আর এটা হলো গ্রেডের আমার হলো 3 নাম্বার শর্ত। এখন আমি ইন্টার দিলেই পেয়ে যাবে, এই যে এইবার এই যে ফিল করে টান দিলেই সব বের হয়ে আসবে। তো এখন তোমরা এডিট করলে করতে পারো, আর যদি পুরাটা লেখো সেটাও তোমরা লিখতে পারো, পুরাটাও লিখতে পারো, এডিটও করতে পারো, তোমাদের ইচ্ছা। আমি ভিডিও থেকে ভুলেরটুকু কেটে দিব না। করলে 12,000 আসবে, আর আপনি যদি এরকম 40 দিয়ে করেন তাহলে আপনার 16,000 আসবে। কারণ ওই যে তোমরা 30 বলছো যে, আর আমি 40 বলছি যে, ওটা অসুবিধা নেই, সূত্র বুঝলেই হলো। 30-40 ওই জায়গায় চেঞ্জ হতেই পারে। এই একটাই কঠিন, এখানে অন্যগুলো সহজ আছে। এই সূত্রগুলো আমি প্রায় 2-3 বছর হাত দিইনি, এই জন্য কিছু কিছু মিসিং হচ্ছে আমার প্রথমবার, এরপরে আর হবে না। দীর্ঘদিন ইউজ না করলে সারা পড়ে যায়। তোমরা কি নতুন করে লিখছো না এডিট করছো? এডিট করছি স্যার। আচ্ছা, যে 6টা এন্ড আছে, ওই এন্ডের পরের গুলাই হ্যাঁ, D4 করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ইন্টার দেন, ফলাফল 1200 বা 1600 আসে কিনা? 12,000। আচ্ছা, 12,000। আচ্ছা, তো এইটা আমি ইন্টার দিলাম, তাহলে দেন। সবার হয়েছে? জি।
আচ্ছা, এবার দেখো ওভার টাইমের কথা বলছে, একটু দেখে নাও, আমি ভিডিওতে একদম ক্লিয়ারটা দিয়ে দেবো নি, এই সূত্রই থাকলো, এটা চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা, ওভার টাইমের কথা যেটা বলছে সেটা হলো ওভার টাইমের ক্ষেত্রে এখানে বলছে যে ওভার টাইম ক্যালকুলেট ওয়েজেস 200 টাকা, ওভার টাইম প্রতি ঘন্টার জন্য কয়শো টাকা, বাট 40-এর উপরে যদি যায়, যখন 40-এর উপরে যাবে তখন 200 টাকা করে, আর যদি না যায় তাহলে সেটার জন্য আলাদা। এই যে এই সূত্রটা দেখো, এই যে বলতেছে যে যদি ওভার টাইমটা কি হয় 40-এর নিচে হয় তাহলে 0, আর 40-এর উপরে যখন হবে তখন ওখান থেকে ওই মানে যেটা 40 ঘন্টা সেটা বাদ দিয়ে যেটা হবে সেটা 200 টাকা করে ঘন্টা। এইখানে এই যে এই শর্ত মেলাতে গেলে একটু কঠিন, এমনি করতে গেলে অতটা কঠিন না। এই যে ওভার টাইম ক্যালকুলেটিং ওয়েজেস অ্যাজ 200 টাকা, তাহলে ওভার টাইম 200 টাকা হবে। তো বলতেছে যে বাট আওয়ার অ্যাবভ 40 কাউন্ট অ্যাজ ওভার টাইম, তাহলে এই যে 40-এর উপরে যখন যাবে তখন ওটা ওভার টাইম হবে। 40-এর উপরে গেলে কি হবে, ওই জন্য এই যে ওইখানে 40 ধরছে ওরা, বুঝতে পারছো? 40-এর উপরে গেলে ওভার টাইম হবে, আর প্রতি ঘন্টার জন্য কত টাকা পাবে, 200 টাকা। আর 40 ঘন্টার নিচে বা 40 ঘন্টা যদি হয় তার জন্য কোনো ওভার টাইম পাবে না। তাহলে সেজন্য আমাদের এইখানে এই যে ইফের সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে দেখো এই যে এখানে যদি আমি ব্যবহার করি যে সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট দিস, এই ওভার টাইমটা কোথায় আছে, ওয়ার্কিং আওয়ারে, তাই না? তাহলে এই যে ওয়ার্কিং আওয়ার লেস দ্যান 40, যদি ওয়ার্কিং আওয়ার 40-এর নিচে হয়, 40 ঘন্টার নিচে হয়, তাহলে কমা কোনো ওভার টাইম পাবে না, ও 0। মানে 40 ঘন্টা পর্যন্ত ওটা ওভার টাইম না, ওটা কোম্পানিরই কাজের টাইম। 40 ঘন্টা পর্যন্ত ওটা কোম্পানিরই কাজের টাইম, ওভার টাইম হবে না তখন। তারপর কমা, এখন যদি হয় তাহলে কি হবে, বলছে যে ওভার টাইম মানে কাজের সময় -40, তাহলে 40 বাদ দিলে তো কিছু একটা বের হবে, হবে না? যেমন প্রথম ব্যক্তিরই 40 বাদ দিলে কয় ঘন্টা বের হবে ওভার টাইম, 2 ঘন্টা বের হবে। যে 2 ঘন্টা, সেটার জন্য সে কি করবে, সেটার জন্য প্রত্যেক ঘন্টার জন্য সে পাবে 200 টাকা করে। এই যে 40 কেন বাদ গেল, এটা কি কেউ বলতে পারবে 40 কেন বাদ গেল? 40 বাদ দিয়ে যেটা থাকবে সেইটার 200 টাকা, ওটা ওভার টাইম। আর 40 পর্যন্ত যেটা হবে সেইটা হচ্ছে কাজের সময়, আর 40-এর নিচে যদি হয় তাহলে সে কিছুই ওভার টাইম পাবে না, তার ওভার টাইম হবে না। এখন ইন্টার দাও, দিলে দেখো এই যে 200 টাকা করে প্রতি ঘন্টা যদি হয়, 40 ঘন্টার টাকা তো এখানে বের হয়েছে, আর 2 ঘন্টার টাকা 400 টাকা পাওয়া গেছে। তো এইটা ফিল করে টান দিলেই হয়ে যাবে, এই যে ফিল করে টান দিলেই হয়ে যাবে। এই যাদের নাই তাদের 0 আসবে, যাদের নাই তাদের 0 আসবে, যাদের নাই তাদের 0 আসবে। এবার আসো মেডিকেলের কথা বলছে যে মেডিকেল ফিক্স 500 টাকা, তাহলে কিছুই করতে হবে না, এগুলো সহজ আছে। এই যে 500, একটা সূত্র ভালো করে দেখো তাহলেই হবে। এই যে 500 টাকা মেডিকেল, সবার জন্য 500 টাকা, ঠিক আছে? মেডিকেল হচ্ছে 500 টাকা। এখন এই গ্রস অ্যামাউন্টটা কে বলতে পারবে, কি কি হবে বা কি করতে হবে গ্রস অ্যামাউন্টে? গ্রস মানে কিন্তু মোট, গ্রস মানে মোট, এর মানে যোগ করতে হবে। কি কি যোগ করতে হবে শোনো, এই যে এই বেসিক ওয়েজেসটা প্লাস ওভার টাইম প্লাস মেডিকেল, এই তিনটা যোগ করতে হবে। এই তিনটা যোগ করে যেটা পাওয়া যাবে সেটাই হলো গ্রস অ্যামাউন্ট। এই তিনটা যোগ করে পাওয়া যাবে যেটা, সেটা হচ্ছে গ্রস অ্যামাউন্ট। হ্যাঁ, এটা পুরাটাই যোগ করে ফেলেন, এটা পুরাটাই যোগ করে ফেলেন, সাম দিয়ে করলেও হবে। আচ্ছা, এরপরে আসেন এই ইনকাম ট্যাক্স হচ্ছে গ্রস অ্যামাউন্টের 10%, পারবেন না এটা? এই যে ইনকাম ট্যাক্স বের করার জন্য গ্রস অ্যামাউন্ট গুণন 10%, এটা সহজ সূত্র। এই যে 10% বের হবে, তাহলে 10% যদি বের করে দেই, এই যে 10% হচ্ছে এইটার হয়ে যাবে 10%। ইনকাম গ্রস অ্যামাউন্টের 10%, এটা হলো ইনকাম ট্যাক্স, গ্রস অ্যামাউন্টের 10%। না, আমার সাথে তোমাদের মিলবে না, আমার সাথে তোমাদের মিলবে না, 30 আর 40 যে, এই জন্য আলাদা হবে, হোক, অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখো এরপরে যেটা আছে সেটা হলো এই যে নিট অ্যামাউন্ট। এখন নিট অ্যামাউন্টে কি হবে কেউ বলতে পারবে? ইনকাম ট্যাক্সটা বাদ যাবে স্যার।
হ্যাঁ, এটা ওই যে গ্রস অ্যামাউন্ট থেকে এটা বাদ দিলেই হয়ে যাবে, কারণ ওটা তো ট্যাক্স মানে তো কেটে নেবে তোমার কাছ থেকে, এই যে বাদ দিলেই হয়ে যাবে, স্যালারির মতোই প্রভিডেন্ট ফান্ডটা যেরকম বাদ দিতাম ওরকম। তো এটা দুটো বাদ দিলেই পাওয়া যাবে, অ্যামাউন্ট না মিলুক সূত্র মিলবে তাহলেই হবে, ঠিক আছে। তো এই যে দেখো এইখানে কিন্তু এই যে আমরা কিন্তু এটা পেয়ে গেছি। 10%, এটা 10%। স্যার এটা বলতে সূত্র করেছে ওই যে গ্রস অ্যামাউন্ট থেকে ইনকাম ট্যাক্স বিয়োগ করো তাহলেই হবে। হ্যাঁ, ওটা হলেই হবে। এটা থেকে এটা বাদ দাও। amount থেকে income tax টা শতাধিক দিতে হবে না, তাহলে টাকা হবে না। আচ্ছা, তো তাহলে তো এটা বের হয়ে আসলো নাকি? আচ্ছা, এখন এইগুলোর মধ্যে আমাদের একমাত্র কঠিনটা হচ্ছে এই বেসিক ওয়েজেসটা বের করা। কঠিন না, মানে শর্তটা একটু পেঁচানো আছে এই জন্য। যদি বলতো সরাসরি যে 40 ঘন্টার উপরে হলে 500 টাকা, 40 ঘন্টার নিচে হলে 300 টাকা, তাহলে ইফ দিয়ে আমরা বের করতে পারতাম। যেহেতু গ্রেড 1, 2, 3 দিয়ে বের করতে বলছে, এই জন্য আমাদের কিন্তু এখানে সূত্রটা একটু বড় হয়ে গেল। এইটুকুই থাকুক আজকে। আমরা ঈদের পরে যখন খুলবে তখন আর একটা আছে আমাদের ওই যে ওএমআই শিটটা, ওইটা করব। ওর পাশাপাশি যেগুলো করছি সেগুলোর একদিন আমরা একটা মানে সবগুলো একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ঝালাই করব, করে তারপরে আমরা পাওয়ার পয়েন্টে চলে যাব। তাহলে আজকে এইটুকুই থাকুক, আমি দিয়ে দিচ্ছি গ্রুপে, অসুবিধা নাই।